আমাদের একটাই কথা যে আমাদের এই যে চাকরি নিয়েছি দেশ রক্ষা করার জন্য, এটাই কি আমাদের অপরাধ ছিল? আমাদের অপরাধ আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে ঘৃণা করে বলে বাবা তুমি 6500 টাকা বেতনে চাকরি করো, তুমি তো কিছুই দিতে পারো না আমাদের। আমার বউ বলে তুমি ওখানে ভালো শাড়ি দিতে পারো না। আমার মা বিছনার সজ্জায় মৃত্যু সজ্জায় থাকে বলে বাবা তোমাকে গর্ভধারণ করেছি, তুমি যখন দুধের জন্য কেঁদেছো তোমাকে কি বলেছি তুমি 3 মাস পরে দুধ খেয়েও? তার কারণ আমার মা আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছি মা আমার তো 6 মাস পরে বেতন হয়, আমি টাকা কোথা থেকে দেবো? মা এই উত্তরে ওই কথাটাই বলেছিল যে তোমাকে যখন গর্ভধারণ করেছি তোমাকে কি দুধের জন্য যখন কেঁদেছো তখন কি আমি বলেছি যে তুমি 6 মাস পরে দুধ খেয়েও? বলেন এর কোনো উত্তর আছে? 6500 টাকায় কি কোনো সংসার চলতে পারে? আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনাদের সংসার যদি 6500 টাকায় চলে তাহলে আমরা খুশি মনে চলে যাব। সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, আপনাদের সংসার যদি 6500 টাকায় চলতে পারে তাহলে গ্রাম পুলিশের চলবে, আর যদি না চলতে পারে তাহলে গ্রাম পুলিশের জাতীয়করণ করতে হবে। তার কারণ আমাদের 8 সালে প্রজ্ঞাপন আছে, আমাদের 9 সালে প্রজ্ঞাপন আছে, আমাদের 2011 সালে গেজেট রয়েছে। আপনারা আসুন আমাদের ডকুমেন্টসগুলো দেখুন। আমরা মৌখিকভাবে দাবি করছি না, আমাদের এতকাল ঘুরিয়ে রেখেছে শুধু সরকার, কিচ্ছু করে নাই। আমাদের একটাই দাবি, আবু সাইদ ভাই যেভাবে বৈষম্য শহীদ হয়ে করে গিয়েছেন আমাদের বৈষম্যটা দূর করতে হবে, আমাদের বাঁচার মতন বাঁচতে হবে, আমাদের 47,000 পরিবারের বাঁচার সুযোগ করে দিতে হবে। আমার মা বাবা বলেছে বাবা তুমি টাকা যাচ্ছ ভালো, তবে যদি তোমার জাতীয়করণ না হয় ওই রাজপথে মরে যাবা, তবু তুমি বাড়ি ফিরবা না। তোমার মতন কলঙ্কিত চাল আমার লাগবে না। আমার বাচ্চা একটু বাচ্চা, তিনি বলেছেন ও বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি আমার ন্যায্য দাবি আদায়ের জন্য আমি রাজপথে যাচ্ছি। যদি আমার বাচ্চা বলছে বাবা যদি তোমার আবু সাইদের মতন গুলি করে মারে দেয়, আমি বলেছি বাবা তোমরা মনে করবা দেশের জন্য জীবন দিয়েছি, তবে তারপরেও তোমরা শান্তিতে থাকতে পারবা, কারণ আমি 6500 টাকা দিয়ে তোমাদের নুন আনতে বান্ধা পুরাই। আমি তো ওটা কলঙ্কিত, আমি তো ওটা সমাজের দুষ্কৃত, আমি তো ওটা অপদার্থ, আমার কোনো মূল্য নাই। আমাদেরকে নির্বাচনে ডিউটি দেওয়া হয়, কোনো টাকা দেওয়া হয় না, আমাদের সেফটি দেওয়া হয় না। করোনার ভিতর ডিউটি করেছি, অনেক গ্রাম পুলিশ মারা গেছে সেফটির অভাবে, তবু আমরা মেনে নিয়েছি। আমাদের কোনো কিছু করা হয় না কেন? আমাদের অপরাধটা কোথায়? আমাদের পুজোর ডিউটি দেওয়া হয়, কোনো টাকা দেওয়া হয় না, আনসারদের রেশন দেওয়া হয়, আমাদের রেশন দেওয়া হয় না। চেয়ারম্যানরা চাল দেয়, চালে বলে এটা জনগণের চাল, তোমরা সরকারি চাকরি করো, কিসের তোমাকে চাল দিতে হবে? মুখে লাথি মেরে খেদাই দেয়। আমরা কি এইভাবে অপদস্থ হবো কেন? আমার প্রশ্ন, যারা এখন রাষ্ট্র পরিচালনায় বসেছেন, আমার প্রশ্ন আপনারা কিসের টকশো করেন? এই গ্রাম পুলিশকে নিয়ে টকশো করেন, গ্রাম পুলিশের জীবন মান দেখেন। যদি সত্য ঘটনা হয় তাহলে আজকের ভিতরেই প্রধান উপদেষ্টার কাছে আমি দাবি করব 47,000 গ্রাম পুলিশের পরিবারের বাঁচার জন্য জাতীয়করণ ঘোষণা দিতে হবে। তা না হলে 47,000 গ্রাম পুলিশ রাজপথ ছাড়বে না। আর আপনার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, 47,000 গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা আগামীকাল থেকে কোনো অফিসে যাবেন না, ইউনিয়ন অফিসে যাবেন না, কর্মবিরতির ডাক দেওয়া হলো। দাদা নিছে, আমার দাদা কাছে নি, আমার জেঠা নিছে, আমার জেঠা কাছে নি, আমার বাবা নিছে, আমার বাবা কাছে নি, মরে যাবো রে, আমরা নিছি। এখন মন্ত আমাদের দাবি কোনো সরকার মানে নাই। আমাদের ছেলে মেয়ে না খায় থা, আমরা আস্তে আস্তে ভিক্ষে চাই সিএমের কাছে। আদিনের চাল দিলে এই শহরের বাচ্চা চাল তোর জন্য যাচ্ছে, তুই চলে যা, তুই কি চাকরি করস? চাকরির যোগ্যতা আমাদের জীবন না, কাট আমরা এই দুঃখ কাক দেখাবো। আমরা একটা সুন্দর একটা লোক পাচ্ছি, ওই লোকটা ওই ডক্টর আমার বাপ, আমার ডক্টর আমার বাপ, এই গ্রাম পুলিশের জন্য আমার বাপ। দেখবো সুন্দর একটা লোক আছে, ওই লোক আমাদের গ্রাম পুলিশের যেত চল্লাই সেত গ্রাম পুলিশ যেত চল্লাই দল রাখত। ভালো থা খুশি থা। আমাদের এই বক্তব্য শেষ, আমাদের জি আমি বলছি আমাদের গ্রাম পুলিশের যে দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় দাঁড়াইছি। আমরা এই যে সরকার বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা যে দাঁড়াইছি আজকে, আমরা এখনো বৈষম্যের ভেতরে রয়েছি। আমাদের বৈষম্য বিরোধী সরকার আছে দেশে,
এর আগে অতীতে আমরা 11 সালে প্রজ্ঞাপন আমাদের জারি হয়েছে জাতীয়করণের জন্য। আমরা যে অতি কষ্টে যে সারা বাংলায় গ্রাম পুলিশ 47,000 গ্রাম পুলিশ সারাদিন মনে করেন যে দিন রাত 24 ঘন্টা ডিউটি করে আমরা বেতন পাচ্ছি 6,500 টাকা। আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশে 6,500 টাকা পোশাকধারী বেতন নাই। আর আজকে মনে করেন আমার ছেলে, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার ছেলে একজন ভার্সিটিতে পড়ে, আমার ছেলে একজন প্রাইভেট, আমি টাকা কোত্থেকে জোগাড় করবো? আমি বেতন পাই 6,500 টাকা। আমাদের নুন আনতে পান্তা পুরা আমরা কী করবো? এই সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমাদের হয় দাবি মানে নেবে, জাতীয়করণ করবে না, আমরা মৃত্যুবরণ করবো। কাটা জমি ছিল, আমার মা এসমা রুগীতে হাসপাতালে ভর্তিও করতে পারি নাই। এক কাটা জমি বিক্রি করে আমার মাকে চিকিৎসা করেছি, তারপরেও আমার মাকে আমি বাঁচাইতে পারি নাই। আজকে আমি মা হারা চাকরি করে, সরকারি চাকরি করে, আমাকে বলে তুমি সরকারি চাকরি করো না। আমি মানুষের কাছে জবাব দিতে পারি না। তুমি বলে যে তুমি সরকারি চাকরি করো, তুমি কেন বাড়ির জমি বেচবা? আমি জবাব দিতে পারি না। তারপরেও জমি বেচে মাকে চিকিৎসা করে আমার মাকে আমি বাঁচাইতে পারি নাই। তাই আমার দাবি, এই বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমাদেরকে মানসম্মত করা হোক, আমাদের চাকরি জাতীয়করণ করা হোক, এটাই আমার দাবি, আর কিছু নয়। প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কর্মরত আছি, একজন দফাদার, 9 জন মহল্লাদার। আমরা 47,000 সদস্য। আমাদের বেতন মাত্র 6,500 টাকা। আমরা 24 ঘন্টা ডিউটি করি। আমাদের ইউনিয়ন পরিষদে সকাল 9টার সময় উপস্থিত হইতে হয়। অফিসের পতাকা আমরা তুলি, ইউনিয়ন পরিষদের বারান্দার থেকে শুরু করে সব আমরা ঝাড়ু দেই। ইউনিয়ন পরিষদ আপনারা জানেন কোনো অফিস সহায়ক নাই, কোনো পিয়ন নাই। এই পিয়নের কাজগুলো আমরা করি। ইউনিয়ন পরিষদের টয়লেট পর্যন্ত পরিষ্কার আমরা করি। ইউনিয়ন পরিষদে মিটিং হইলে, ইউনিয়ন পরিষদে যে কোনো প্রোগ্রাম হইলে গ্রাম অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আমরা থাকি। দেখেন, যারা টাঙ্গাইল সদর থানায় চাকরি করে তাদের বাড়ি কিন্তু খুলনা, বরিশাল, যশোর। তারা টাঙ্গাইল সদরে চাকরি করে। টাঙ্গাইল সদরে চাকরি করে দান্য ইউনিয়নের ইনচার্জ থাকে। এ কিন্তু দান্য ইউনিয়নের কোনো বাড়ি করছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাগে পুলিশ কিন্তু গ্রাম পুলিশ ছাড়া অচল। জঙ্গি গ্রামে লুকিয়ে থাকে, আমরা ইনফরমেশন দেই স্যার যে এই এলাকায় জঙ্গি আছে, তারপরে কিন্তু তারা অপারেশনে যায় স্যার। কিন্তু ক্রেডিটটা কিন্তু পুরোটাই তারা নাই স্যার, আমাদের কিন্তু কোনো ক্রেডিট নেই স্যার। আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে করজোরে অনুরোধ করছি স্যার, আমাদের এই বেতন বৈষম্য থেকে স্যার আমরা মুক্তি চাই স্যার। স্যার আমরা ভালো স্কুলে আমাদের ছেলে মেয়ে পড়াইতে পারি না স্যার। ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করি এবং সন্ধ্যা 7টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত ডিউটি করি। আমি এই স্বাধীন বাংলাদেশে বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, চাকরি নিয়েছি, অথচ আমার বেতন 6,500 টাকা। আমার মা ক্যান্সারে ভুগতেছে, আমার বাবা ক্যান্সারে ভুগতেছে, আমি চিকিৎসা করাতে পারি না। এটা কেমন দেশ? এই দেশ কি আমার না? এই দেশের কি মানুষ আমি না? আমি কি আমার অধিকার পাবো না? আমি কি রোহিঙ্গা? আমি এ দেশের মানুষ, আমি আমার স্বাধীনতা চাই। আমি আমার যতটুকু পাওনা আমি ততটুকু চাই, আমি বেশি কিছু চাই না। আমি যে বেতন বৈষম্য থেকে বঞ্চিত, সেই বঞ্চিত থেকে মুক্তি চাই। আমি একটা জিনিস মনে দেখেন, যে বাজার থেকে ইউএনও, ডিসি, এসপি বাজার করে, সেই বাজার থেকেই আমি মাত্র 6,500 টাকা দিয়ে কি কিনবো? তারাও বাজার করে, আমিও বাজার করি।